the street lamps there is 6 bulbs. Have you seen it? It means Abu Dhabi is richer than Dubai. Like a lot of people thought Dubai is rich, but Abu Dhabi is richer than Dubai. Let me tell you something about United Arab Emirates. United Arab Emirates is the combination of 7 different Emirates. Is there any one of you who can guess the 7 Emirates name? It's very easy. Now we are in Abu Dhabi. So Abu Dhabi came on first number, then Dubai, Sharjah, Al Quwain, Rasul Khaimah, Fujairah, Ajman. When did UAE was found as one federation? UAE was found as one federation on 2nd December 1971. Before 1971, the 7 Emirates were known as crucial state. In order to build the airport, it is newly opened. In 2022 it was opened. So now we are near to Sheikh Zayed Grand Mosque. Let me tell you something about Sheikh Zayed Grand Mosque. Year to complete Sheikh Zayed Grand Mosque. Like the construction began in 1996 and it was completed on 25th December 2007. It was the dream project of Sheikh Zayed bin Sultan Al Nahyan, like the founding father of UAE. But he was unable to see it because he was passed away in 2004 and the mosque inauguration was done in 2007 and he is buried next to the mosque in the courtyard of the mosque, and there is some scholars who recite in Quran for the rest of his soul.
complete. And the weight of that carpet is 35 ton. And it has 7 chandelier. Like once you enter the main hall of Sheikh Zayed Grand Mosque, in the main hall of Sheikh Zayed Grand Mosque, there is the largest chandelier in the whole world. It's there in Sheikh Zayed Mosque, in the main hall of Sheikh Zayed Mosque. ওই যে ওখানে বাসগুলো দাঁড়াচ্ছে, বাস নেবে এই রাস্তা দিয়ে হেঁটে সবাইকে আসতে বলেছে। আমরা লাইন করে যাচ্ছি, একদম সামনে মাথায় গাইড যাচ্ছে। আর এর রুল অনুযায়ী ঋতু সমস্ত কিছু রেডি করে ফেলেছে নিজেকে। দেখা যাক, যাচ্ছি এবার। এর একটা জায়গা রয়েছে, মনে হয় এখানে সবার চেকিং ফেকিং কিছু হবে, তারপরে ঢোকা। আচ্ছা, এখানে একটা সহজ টিপ বলে রাখা যায়, সেটা হচ্ছে এই যে ও রেডি হয়েছে, ঋতুপর্ণা রেডি হয়ে গেছে, মাথায় যেরকম চাপা টাপা দিয়ে। তো এখানে একটা ম্যাকডোনাল্ডস আছে, এটাই আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন যখনই আসবেন। তো খাওয়া দাওয়াটা এখানে ফেলে নিতে পারেন, কারণ এখানে কম খরচায় হয়ে যাবে। এটা এই জায়গাটা দিয়ে নামার পর একটা যেখানে প্রথম চেক পয়েন্ট থেকে নামার পর তারপরে এখানে রয়েছে ম্যাকডোনাল্ডস। কোনো শরীরের কোনো অংশ যাতে দেখা না যায়, পারলে মোজাও পরে আসবেন, ঠিক আছে? তো মানে চুল ফুল যাতে কিচ্ছু দেখা না যায় সেরকমভাবেই আপনাকে এখানে রেডি হতে হবে। তো এখানে যদি আপনারা আসার প্ল্যান করেন তাহলে ফুল মানে বিশেষ করে ফিমেলদের জন্য বলছি, রেস্ট্রিকশান আছে যাতে কোনোভাবেই শরীর দেখা না যায় এরকমই ড্রেস আপনাকে পরতে হবে, ঠিক আছে? আর কোনো ট্রান্সপারেন্ট ড্রেস হলেও হবে না। মেয়েরা যদি ভাবেন যে জিন্স বা ফুল হাতা টপ পরে আসবেন, সেক্ষেত্রে না আসাটাই ভালো, কারণ আটকে দিলে পরে কিন্তু তখন আবার এখানে ড্রেস পাওয়া যাচ্ছে, তখন আবার চড়া দামে সেগুলো বিক্রি হচ্ছে, রেন্ট কিন্তু পাওয়া যায় না। তো ওগুলো আপনাকে চড়া দাম দিয়েই কিন্তু কিনতে হবে। বিশেষ করে যারা মুসলিম নন তাদের তো আর এগুলো কোনো কাজে লাগবে না, যদি আপনাদের এখান থেকে কিনতে হয় সেই ঘরেই পড়ে থাকবে। তো তার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসবেন, যাতে করে ফুল হাতা কুর্তি বা চুড়িদার পরার চেষ্টা করলে ভালো হয়, তাতে করে আটকাবে না। আমার অবস্থা দেখছেন না, আমি তো এগুলো করতে পারি না, কোনোভাবে জড়িয়ে পেঁচিয়ে রেখেছি যাতে কোনোভাবে মানে স্কিন দেখা না যায়, এই শুধু হাতের তালু আর পায়ের তালু ছাড়া যাতে কিছু দেখা না যায় আর কি। দেখা যাক ভিতরে আটকায় কি আটকায় না। আমি তো চাপে আছি, যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি নিজেও একটু চাপে আছি। We welcome you to Sheikh Zayed Grand Mosque. হয়ে যাবার পর আমরা এবার যাচ্ছি যে মাল্টিমিডিয়া গাইড বলে একটা রুম দেখাচ্ছে, সেখানেই আমরা যাচ্ছি। এক্স্যাক্টলি জানি না, আমাদের নিয়ে যাচ্ছে, গাইডই নিয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আমরা যাচ্ছি। ও না, মাল্টিমিডিয়া গাইডে নয়, এটা এন্ট্রিতেই যাচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, এন্ট্রির দিকেই যাচ্ছে। ঋতু এটা মাথায় চাপা দিয়ে যাচ্ছে। সিকিউরিটি চেক ইন হচ্ছে, যা ব্যাগেজ আছে সেগুলো।
এই যে আপনারা ইয়েলোইশ কালারের যেগুলো দেখতে পাচ্ছেন না মস্কের মধ্যে, বিশেষ করে টোমের ওপর, ওগুলো কিন্তু সব 18 ক্যারেট গোল্ড। হ্যাঁ, কোনো খাদ ছাড়া, ইন্ডিয়ান গোল্ড নয়, দুবাই গোল্ড, দুবাই নয় ইউএই গোল্ড ফিজিক্যাল। তবে বন্ধুরা আপনাদের জন্য প্রচুর কষ্ট করে গরমে ছবি তুলছি, নিজেরা দেখছি তার সাথে ছবি তুলছি। একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ফ্রিতে সাবস্ক্রাইব করেন, কিন্তু এতে আমাদের অনেকটা সাপোর্ট হয়। জাহাপনা তুলসী গ্রেট হো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, মানে আপনারা ক্যামেরায় দেখছেন, আমরা চোখের সামনে দেখছি। পুরো পরিষ্কার জলাশয়। সত্যি এরকম পরিষ্কার জিনিস দেখতেও ভালো লাগে। এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, ওখানে একটা স্টেডিয়াম মতো করা আছে, মনে হয় এই জিনিসটাকে দেখবার জন্যই। আর পুরোটা অ্যারোবিকে কিছু লেখা আছে আর কিছু ফ্লাওয়ারের সাইন দেওয়া আছে। আমি তখন পড়ছিলাম যে ফ্লাওয়ারটা এখানে মেনশন করেছে ডাইভার্সিটি আর ইনক্লুশনের জন্য। আর এখানের আকাশটা তো পরিষ্কার, অত্যন্ত সুন্দর লাগছে। দেখুন ভেতরটা কি সুন্দর করা কারুকাজ। হ্যাঁ লেখা আছে এখানটা, খোঁচা না। হ্যাঁ architect who designed Sheikh Zayed is Yusuf Abdallah. Стой, да мне сейчас снимаю. ওই দিকে ছিলাম, ওই দিক থেকে ছবি তুলছিলাম। এবার আমরা এই ধারে এসেছি, এটা এধারের লুকসটা দেখাচ্ছে, কতটা অপূর্ব না বাবাই। এবার সবাইকে বলো কেমন লাগছে। অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ। আমরা মস্ক থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা যে কার্পেটটা দেখলেন, আমি যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি। আসলে প্রচুর মানুষের সমাগম তো হয়েছে, ঠেলাগুতো রয়েছে আর কি। তো সেইটা কিন্তু পৃথিবীর সবথেকে বড় কার্পেট। হ্যাঁ, তারও একটা হিস্ট্রি আছে।
আমরা যে বাসটায় করে শেষে এলাম সেই বাসে যে গাইড ছিল আমাদের তিনি বলছিলেন, কিন্তু আমি সমস্তটা আপনাদেরকে বলবো, হ্যাঁ আবারও বলবো পরের ভিডিওতে। এই যে যেগুলো তারা করা আছে হ্যাঁ, এগুলো সব সোনা, যত কটা দেখা যাচ্ছে। যা ইয়েলোইশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালে কাজ করা, সব কিন্তু গোল্ডের কাজ, পিওর গোল্ড। তো যিনি গাইড ছিলেন উনি বললেন যে 18 ক্যারেট গোল্ড আর কি, তো সমস্তটা গোল্ডের কাজ করা। আর এই যে এই কার্পেটটার কথাই আমি বলছিলাম যে পৃথিবীর সব থেকে বড় কার্পেট। এই যেখানে লেখাও আছে, আমি স্টোরিটা আপনাদেরকে দেখাই। যে আমরা বেরিয়ে এলাম মস্কটা থেকে, এবার আমরা এখান দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছি। এবার একটু কিছু খাবো, আমাদের 1:20-র মধ্যে রেডি হতে হবে, এখন বাজে 12:40। তো আমাদের হাতে 40 মিনিট আছে, সে 40 মিনিটের মধ্যে সব রেডি করে চেষ্টা করবো বেরোতে। তবে আপনারা যদি দুবাই প্ল্যান করে থাকেন তাহলে আবুধাবি একদিনের ট্যুরে এই শেখ জায়েদ গ্র্যান্ড মস্কটা একবার ট্রাই করবেন আসার, অসাধারণ এক্সপিরিয়েন্স। ড্রেস কোড মাথায় রাখবেন যেরকম আমরা ভিডিওতে বলেছি। মস্ক থেকে বেরিয়েই অনেকগুলো খাবারের দোকানপত্র আছে, মানে মল মতো আর কি, ডিরেক্ট বেরোচ্ছে। তো ওখানে ম্যাকডোনাল্ডসে আসলাম। তো ম্যাকডোনাল্ডস আমাদের বাঁচাচ্ছে। একটুখানি খাবো, 2টো বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস। আমার দাম পড়লো হচ্ছে, কম্বো ছিল, দাম পড়লো হচ্ছে 18 AED। আর আরেকটা কথা যেটার জন্য বলা সেটা হচ্ছে যে মস্কে অনেক রকম রেস্ট্রিকশন আছে, লাইক আপনারা জলের বোতল, খাবার এগুলো কিছু মস্কের ভিতরে নিয়ে ঢুকতে পারবেন না। যদি আপনাদের সঙ্গে এগুলো কিছু থাকে তাহলে গাড়িতে রেখে আসতে হবে। ক্যামেরা অ্যালাউড, আর হচ্ছে আপনারা ছবি তুলতে পারবেন, কিন্তু কোনো রিল বানানো বা নেচে নেচে ভিডিও বানানো, একে অপরকে জড়িয়ে ধরা, সেটা একটা ছেলে বা মেয়ে হোক বা কেউ কাউকে জড়াজড়ি করা, হাতে হাত ধরে হাঁটা, এগুলো একদমই অ্যালাউ না। বন্ধুরা আমাদের মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না আমাদের হয়েই গেছে, মস্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মস্ক এবার ঘোরা নেক্সট complete। অ্যাট্রাকশনে যাব। তো সেই জন্য আমরা বাসে উঠছি। আর এখানে আমাদের অ্যাকচুয়ালি লাঞ্চের জন্য বাস দাঁড়াবে, কিন্তু সেখানে প্রচুর টাকা অ্যাকচুয়ালি লাঞ্চের জন্য নেয়। এটাও আপনাদের টিপস বলে দেওয়া হচ্ছে বা ইনফরমেশন বললাম। আপনারা যারা মস্ক থেকে অন্য জায়গায় আবার যাচ্ছেন বাসে করে, তারা এখান থেকে ম্যাকডোনাল্ডস থেকে খেয়ে নেবেন, কারণ ম্যাকডোনাল্ডস হোক বা বার্গার কিং হোক এই ধরনের জায়গা থেকে টুকটাক খেয়ে পেট ভরিয়ে নেবেন। নলে তার কারণটা বলছি সেটা হচ্ছে যখনই যেখানে দাঁড়াবে সেখানে খাবারের দাম সেখানে মিল হচ্ছে 89 AED, আর আমরা দুজনে খেয়ে এখনো পর্যন্ত দুজনে খাওয়া গেছে 18+6 24 AED-তে, 24 AED-তে পেট ভরে খাওয়া গেছে। বার্গার কিং এর খাবার আমাদের মোটামুটি, আমরা ইন্ডিয়ান যারা আমরা সবাই অলমোস্ট কম বেশি খাই, পছন্দ করি, এবং ওখান থেকে খেয়ে নেবেন। তাহলে পরে কি হবে বলুন তো, আর টুকিটাকি বিস্কিট এগুলো আপনারা রাখতেই পারেন সাথে, জল। তো তাতে করে কি হবে, বাস যেখানে দাঁড়াবে মানে সেখানে জম্মের দাম নেয়, তো সেই টাকাটা আপনাদের বাঁচবে। সেটাই টিপস দিলাম, এটা যদি আপনারা দুবাই প্ল্যান করেন, এখানে আসার প্ল্যান করেন, তাহলে পরে এটা একটুখানি নোট রাখবেন। Came and they were affected, and the leader of Abu Dhabi at that time, Sheikh Khalifa, gave them $10 billion as a borrow. So before one night of the inauguration, they changed the name to Burj Khalifa. Actually, Burj is an Arabic word which means tower, Khalifa tower. Before it was